अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आई होप लेहेंगा कलरটা তোমার পছন্দ হয়েছে। সবকিছু নাও আর চলো। আমি কোনো বিয়ে করব না, বুঝেছো তুমি? কেউ কি তোমাকে জিজ্ঞেস করেছে নাকি যে তুমি কি চাও আর কি চাও না? এখানে সেটাই হবে যেটা আমি চাই। এবার নির্ভর তোমার উপর করছে যে বিয়েটা ওর বেঁচে থাকতে করবে নাকি মরার পর। না 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 রাজবীর, তুমি এরকম করতে পারো না। আমি সবকিছু করতে পারি। এটা তো নিশ্চিত যে এই ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাতে এসেছে। তার মানে ও শুধু বন্ধু হতে পারে না, ওর চোখে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ও তোমাকে ভালোবাসে। কি তাই তো? আরে তোমার চুপ থাকার মানে ও তোমাকে ভালোবাসে, কিন্তু তোমাদের সম্পর্ক এগোনোর আগেই মাঝখানে আমি চলে এলাম। ঠিক সেইভাবেই যেভাবে রোহন একটা মেয়েকে ভালোবাসতো আর তোমার বোন বুলবুল মাঝখানে চলে এলো। তুমি তোমার বোনকে খুব ভালো করে বোঝাতে পারবে দুজন ভালোবাসার মানুষের মাঝখানে আসা কত বড় অপরাধ। আরে এটা পাপ, বুঝলে, পাপ। এমনিতেও বিয়ের অনেক অ্যারেঞ্জমেন্ট করার আছে আর তোমার ফ্যামিলিকেও তো ইনভাইট করতে হবে। তাই চুপচাপ সব জিনিস নাও আর চলো। সবকিছু নাও আর চলো। হ্যালো, অত সময় নেই আমার হাতে। আমি সব সময় আপনার কথাই ভাবতে থাকি, চোখ খুলে অথবা চোখ বন্ধ করে সব জায়গায় শুধু আপনাকেই দেখতে পাই। আই লাভ ইউ শালু। আপনিও আমাকে ভালোবাসেন শালু? এটা সত্যি? হয়তো। আমার জন্য শালু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমাকে এই বিয়ে বন্ধ করতে হবে যে কোনো ভাবেই। মুস্কান, ব্যাস এখানেই দাঁড়া। আমি বিশেষকে রাজবীরের ওপর এখান থেকেই নজর রাখতে বলেছিলাম। এখন না এখানে বিশেষ আছে আর না ওকে ফোনে পাচ্ছি। আমার মন বলছে মুস্কান
দিদির কিডন্যাপিং এর পেছনেই রাজবীরেরই হাত আছে। কিন্তু কোনো প্রমাণ হাতে না থাকলে আমি এই বিষয়টাকে কিভাবে প্রমাণ করব? তুই এখানে থাক মুস্কান, আমি নারায়ণ স্যারের সঙ্গে কথা বলে আসছি। তাহলে ভাই বিয়ে করতে তৈরি তো? কিন্তু দাদা, আমি বলতে চাইছি ওই মেয়েটাকে তো আমি ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। আরে বিয়ের পরে কেউ ভালোবাসতে শুরু করবি? হ্যাঁ, চল একটা কথা বল, তোর জন্য বন্ধু বড় নাকি ভালোবাসা? দাদা, আমার কাছে তো তুমি সব থেকে বড়। তাহলে হয়ে গেল সিদ্ধান্ত। হ্যাঁ, বিয়ের খরচার ব্যাপারে তোকে একদম ভাবতে হবে না, সেই সমস্ত খরচা আমি দেখে নিচ্ছি। শুধু পরিবর্তে বাবাকে ইনভাইট করতে ভুলিস না। আচ্ছা চল। মুস্কান, এই ছেলেটাকে যে দেখলি, এ সেই ছেলেটাই যে রাজবীরের সঙ্গে থেকে ওই দোকানে সুদামা কাকুকে কিডন্যাপ করেছিল। এই ছেলেটা আসলে সুদামা কাকার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, আর আমি সেদিন ওদের পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছিলাম। আচ্ছা, এখন এটা হবে না তো যে রাজবীর এই ছেলেটার বিয়ে শালু দিদির সঙ্গে দিয়ে আমার উপর প্রতিশোধ নেবে? মুস্কান, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে দিদিকে এরা দুজনে কিডন্যাপ করেছে। আর শোন, তুই এখানেই থাক। আর একটা কথা মনে রাখবি, যদি আমি ফিরে আসার আগে এরা দুজন বাইরে বেরোয়, তাহলে শুধু এটুকু খেয়াল রাখবি যে এরা দুজন কোথায় যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। মিস্টার শুক্লা, বল। ও আমার বন্ধু রোহন, আজকে ওর বিয়ে। আমার কাছে কি চাই? সমাজসেবা। আসলে কি বলুন তো, ও নতুন নতুন নিজের বিজনেসটা শুরু করেছে, আর তারপর বিয়ে ঠিক হয়ে গেল, আর ও একটাও টাকা বিয়ের জন্য পণ নেবে না। আর এমনকি মেয়ের বাড়ির লোকেদের এটাও বলেছে যে বিয়ের সমস্ত খরচা ওই করবে। এত বড় বড় কথা তো বলে এসেছে, কিন্তু হাতে একটাও টাকা নেই। সেই জন্য ও আপনার থেকে সাহায্য চাইতে এসেছে। তোর বন্ধু বিয়েতে পণ না নিয়ে খুব ভালো কাজ করেছে। ওর বিয়ের সমস্ত খরচা আমাদের এনজিওই করবে। স্যার, আমি চাই আপনি আমার বিয়েতে আসুন, আমি চেষ্টা করব। তবে বুলবুল তো এক্ষুনি চলে আসবে। বিয়ের সমস্ত খরচা ওকে বলে দিও, যা হয় ও তোমায় দিয়ে দেবে। থ্যাংক ইউ আঙ্কেল। এখনো বিয়ের অনেক কাজ বাকি, তো সেই জন্য আমায় এখন যেতে হবে। তবে আপনি আমার বিয়েতে অবশ্যই আসবেন, আপনার অপেক্ষায় থাকবো। আমি বললাম না, আমি চেষ্টা করব। মিস্টার শুক্লা, আপনি প্রত্যেক কথায় দাঁড়াও, তুমি সেই ছেলেটাই না যাকে ওই দিনকে আমি মেরেছিলাম? এখানে কি করছো? আমি ওই আরে ও মিস বডিগার্ড, আমার বাবার অফিসে আমার বন্ধুই তো আসবে। তাছাড়া ওর আজকে বাবার সাথে কিছু কাজ ছিল, সেই জন্যই এসছে। তোমার বন্ধুর শুক্লা স্যারের সঙ্গে কাজ ছিল? কি কাজ ছিল শুনি? আমার বন্ধু বিয়ে করছে। আর ও বাবাকে ইনভাইট করতে এসেছিল। বিয়ে? আচ্ছা, শালু দিদির বিয়ে ওর সঙ্গে দিচ্ছে না তো? তুমি আবার কোন ভাবনায় মগ্ন হলে? আমার বন্ধু কোনো পণ ছাড়া বিয়ে করছে। খুব ভাগ্যবানেরা পায় এরকম পাত্র। আর এটা তোমার থেকে ভালো আর কে জানবে বলো? তোমরা তো 4 জন বোন, তাই না? তুমি কি করে জানলে যে আমরা 4 বোন? তুমি প্রথম মেয়ে যে আমার সম্মুখীন হওয়ার চেষ্টা করেছে, তাই ব্যাকগ্রাউন্ড তো বের করতেই হতো। রোহন, তুই যা এখান থেকে, তোর নিশ্চয়ই অনেক কাজ আছে। ওকে, গিয়ে সব সামলা।
আর মিস বডিগার্ড, তুমি, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। দিদি আর রাজবীর ভিতরে, তাহলে এ কোথায় যাচ্ছে? আমাকে ওর পিছু নেওয়া উচিত, যদি শালু দিদির কোনো খোঁজ পাওয়া যায়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। ইটস ওকে স্যার। একটু আগেই ওর বন্ধু এসেছিল, ও বিনা পণে বিয়ে করতে যাচ্ছে। সেই জন্য আমাদের এনজিও ওকে সাহায্য করবে, তাই বিয়েতে যা যা খরচা হবে তার বিল সাবমিট করে দিও। এই বিয়েটা যদি শালু দিদির হয় তাহলে রাজবীর আমাকে কোনোভাবেই বিয়ের জায়গাটা বলবে না। আচ্ছা, এই বিয়েটা কোথায় হচ্ছে? তুমি জেনে কি করবে? ও, তুমি তো আবার মিস্টার শুক্লার বডিগার্ড, তোমাকে তো আসতেই হবে। তোমার নাম্বার আছে আমার কাছে, লোকেশন পাঠিয়ে দেবো। ঠিক আছে, পাঠিয়ে দেবেন, আমি অপেক্ষায় থাকবো। মিস্টার শুক্লা, রোহন যখন ইনভাইট করেছে, আপনি চেষ্টা করবেন বিয়েতে আসার। আমি তো বললামই, আমি যাওয়ার চেষ্টা করব। তোমাকে তো ওখানে আসতেই হবে। বুলবুলকে আমার মাথার উপরে বসিয়ে আমার শান্তি কেড়ে নিয়েছো তুমি। তুমি যদি না আসো আমার প্রতিশোধ তো পূর্ণ হবে বুলবুলের থেকে, কিন্তু আমি শান্তি পাবো না। বুলবুল, তুমি রাজবীরকে যেভাবে শিক্ষা দিচ্ছ সেটা কিন্তু আমি ওর মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রথমবার আমাদের এনজিওর কাছ থেকে কোনো ভালো কাজের জন্য টাকা চাইছে। থ্যাংক ইউ মা। আচ্ছা, একটা কথা বলো, ওই অপহরণের টাকা কিডন্যাপার পেয়ে গেছে? মানে আমি বলতে চাইছি, তোমার দিদি বাড়িতে ফিরে এসেছে তো? যদি আমি আপনাকে বলতে পারতাম যে আমার মনে হয় রাজবীর দিদিকে কিডন্যাপ করেছে। কি ভাবছো? না কিছু না স্যার, ওই টাকা এখনো আমার কাছেই আছে। কিডন্যাপারের ফোনের অপেক্ষায় আছি আমি। আরে তাহলে তুমি কাজে কেন এসেছো? তুমি এখনই বাড়িতে চলে যাও আর কিডন্যাপারের ফোনের অপেক্ষা করো। রোহনের বিয়েতে আমি একা চলে যাব। কিন্তু স্যার, কিন্তু কিছুই না। এই সময় তুমি তোমার পরিবারের সাথে সব সময় থাকো। তুমি বাড়ি যাও। এবার কি করব? আমার রাজবীরকে ফলো করা উচিত, হয়তো তাতেই কোনো প্রমাণ পাবো আমি। ওকে, থ্যাংক ইউ স্যার। বুলবুল দিদির সন্দেহটা ঠিক ছিল, হয়তো ওই রাজবীর এর সাথে শালু দিদির বিয়ে দিতে চাইছে। ভালো হয়েছে আমি ঠাম্মার পুরনো ফোনটা আমার সাথে এনেছিলাম।
এই ফোনটা তো মুস্কানের কাছে ছিল। হ্যাঁ মুস্কান, আমি এখন অফিস থেকে বেরিয়ে ওর ফার্ম হাউসের দিকে যাচ্ছি। বল কি হয়েছে? দিদি তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আমার এখানে কিছু ঠিক মনে হচ্ছে না। কিছু ঠিক লাগছে না মানে? আমি তো তোকে অফিসের বাইরে ওয়েট করতে বলেছিলাম। কোথায় তুই? দিদি ওই আমি এখানে। হ্যালো হ্যালো মুস্কান, মুস্কান তুই আমার কথা শুনতে পাচ্ছিস? মুস্কান, মুস্কান। রাজবীর শুক্লা, তুমি যদি আমার মুস্কানের কোনো ক্ষতি করো আমি তোমার প্রাণ নিয়ে নেব। মুস্কান কোথায়? উত্তর দে বুলবুল, মুস্কান কোথায়? আরে কথা বলছিস না কেন? মা একদম ঠিক কথা বলেন, তুই কখনো তোর মাথাটাকে ব্যবহারই করিস না। তুই মুস্কানকে একা ছেড়ে চলে গেলে কি করে? তুই তো জানিস বাড়ির মধ্যে এখন কত অশান্তি চলছে, তারপরেও তুই তোর বোনটাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে এলি। মা আমি বলেছিলাম মুস্কানকে একটু সতর্ক থাকতে, কিন্তু এই পারছি না, কিডন্যাপার চাইছেটা কি আমাদের? মা আমি জানতে পেরেছি যে কিডন্যাপিং এর পেছনে আসলে কে রয়েছে। কার? ওই রাজবীর শুক্লা। কি? যা কিছু ঘটছে সবকিছু কিন্তু ওই করছে। কেন? কি শত্রুতা ওর আমাদের পরিবারের সঙ্গে? তোর কাছে কোনো প্রমাণ আছে সেটা? মা এখনো প্রমাণ পাচ্ছি না, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস এই সবকিছু ওই করছে। যদি এই কথা সত্যি হয় তাহলে আমাদের এক্ষুনি শুক্লাম্বুর সাথে কথা বলতে হবে। ওই ছেলেটার তো মাথায় বুদ্ধি নেই, আবার আমার মেয়েটাকে কোনো বিপদের মধ্যে না ফেলে। না মা, ওর যদি দিদির আর মুস্কানের কোনো ক্ষতি করারই হতো তাহলে এতক্ষণে ও সেটা করে ফেলতো। ও শুধু আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আমি যদি এখন শুক্লা স্যারের কাছে যাই তাহলে আরো গন্ডগোল হতে পারে। কে জানে দিদি কি অবস্থায় আছে। শালু, তুমি তৈরি তাহলে? আমার কারণে তোমার মতন সুন্দরী স্ত্রী পেয়ে আমার বন্ধুর তো ভাগ্যটাই খুলে যাবে। তাকাও দেখি। তোমার পরিবারের লোকদের তো অধিকার আছে তোমাকে নববধূর সাজে দেখার। এই মেসেজ তো শালু দিদির ফোন থেকে এলো। শালু দিদি বিয়ের পোশাকে? দেখে ও বিয়ের জন্য রাজি কি করে হলো? হ্যালো, কোনে তৈরি? আমি লোকেশন পাঠাচ্ছি, সবাই সময় মতন চলে আসবে, কারণ একটা মেয়ের বিয়েতে আপনজনদের থাকাটা খুব প্রয়োজনীয়। আর হ্যাঁ, ওই 10 লাখ টাকা নিয়ে আসতে ভুলো না যেন। শোনো, আমি সবকিছু জানতে পেরে গেছি যে তুমি রাজবীর শুক্লা। বাহ কুস্তিগির বাহ, মানতেই হচ্ছে তুমি বড্ড বুদ্ধিমান। এবার তোমার সম্মুখীন হতে আরো মজা হবে। এবার যখন তুমি জানতে পেরেই গেছো তখন নিজের দিদির বিয়েটা আটকে দেখাও, তাহলে মানি।
আর হ্যাঁ, যদি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার বন্ধুর স্ত্রীর সাথে তার সবথেকে ছোট শালি আমার জিম্মায় আছে। মানে মুস্কান,